ভ্যাকসিন দাও, ইলিশ নাও। টিকা ক্ষোভের জেরেই কি বাংলাদেশ পাঠাচ্ছে না ইলিশ? কোভিড টিকা পাঠায়নি দিল্লি, ইলিশও আসছে না ঢাকা থেকে। প্রশ্নের মুখে মোদির সোনালী অধ্যায়। ভ্যাকসিন নেই, তাই ইলিশও নেই। রীতি মেনে পদ্মার ইলিশ পাঠালো না বাংলাদেশ। ভারত ভ্যাকসিন না দেওয়ায় এই পদক্ষেপ বলে মনে করছে ভারতের কূটনৈতিক মহল। এমন সব শিরোনামে খবর প্রকাশ করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো, যেখানে উঠে এসেছে ভারতে বাংলাদেশ ইলিশের জন্য হাহাকার এবং টাকা দিয়েও ভ্যাকসিন না পাওয়া বাংলাদেশের ক্ষোভের বিষয়টি। ভারতীয় অনলাইন আজ তাকে বলা হয়, বর্ষায় এবার আর পাত ভরে ইলিশ খাওয়া হবে না পশ্চিমবঙ্গের বাঙালির। ইলিশ মিললেও পাওয়া যাবে না বাংলাদেশের ইলিশ। বাংলাদেশ এবার রীতি মেনে ইলিশ পাঠাচ্ছে না পশ্চিমবঙ্গে। ভারতীয় কূটনীতিকদের ধারণা, বাংলাদেশকে টিকা পাঠানো হয়নি বলেই ইলিশ আসছে না। এবার বাংলার বাঙালির পেট থেকে জাতীয় কূটনীতি সর্বত্রই, যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। নিয়ম মতো বহুদিন ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ, কিন্তু নিয়মের বত্তায়ও হয়েছে রীতি মেনে। 2020 সালেও জামাই ষষ্ঠীর মৌসুমে পশ্চিমবঙ্গের বাজারে আলো করেছিল খাঁটি পদ্মার ইলিশ। পশ্চিমবঙ্গে 2000 টন পদ্মার ইলিশ রপ্তানি ছাড়পত্র দিয়েছিল হাসিনা সরকার। এর আগেও একইভাবে বিভিন্ন সময়ে ভারতে পদ্মার ইলিশ পাঠানোর ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু এবছর ব্যতিক্রম ঘটছে। বাংলাদেশ জানিয়ে দিয়েছে ইলিশ পাঠানো সম্ভব নয়। প্রশ্ন হচ্ছে কেন? স্পষ্ট উত্তর না মিললেও ভারতীয় কূটনীতির মহলে অভিমত, ভ্যাকসিন না পাঠানোর জন্যই বাংলাদেশের এই পদক্ষেপ। ভারত বাংলাদেশ সম্পর্ক এতটাই আড়ষ্ট হয়ে পড়েছে যে ইলিশ কূটনীতির আবহই নষ্ট হয়ে গেছে। ডয়েচ ভেলে এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। প্রাথমিকভাবে 16 লাখ ভ্যাকসিন পাঠানো হয়েছিল। যে 16 লাখ মানুষ ভারতে তৈরি টিকার প্রথম ডোজ পেয়েছিলেন, তারা এখন সবচেয়ে সমস্যায়, কারণ দ্বিতীয় ডোজ পাঠায়নি ভারত। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের মানুষকে টিকা দেওয়ার আগে বিদেশে তা রপ্তানি করা হবে না। ফলে দ্বিতীয় ডোজের সময়সীমা পেরিয়ে গেলেও বাংলাদেশের 16 লাখ মানুষ দ্বিতীয় টিকা পাননি। এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্কেও চিড় ধরেছে বলে মনে করছেন অনেকে। বস্তুত বাংলাদেশকে চীন টিকা পাঠাতে চেয়েছিল, কিন্তু ভারত প্রতিশ্রুতি দেওয়ায় প্রথম দিকে বাংলাদেশ চীনের ভ্যাকসিন নিয়ে বিশেষ আগ্রহ দেখায়নি। পরিবর্তিত পরিস্থিতিতে সেই চীনের ভ্যাকসিনের উপরই তাদের ভরসা করতে হচ্ছে। এই বিষয়টিও বাংলাদেশ ভালো চোখে দেখেনি বলে মনে করছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের এক কর্মকর্তা। নাম প্রকাশ করা যাবে না এই শর্তে তিনি জানান, গত মার্চে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে গিয়েও টিকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতিও রক্ষা হয়নি। তার আগে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ঝুটিতে বাংলাদেশ সফরে গিয়ে টিকা পাঠানোর চুক্তি করে এসেছিলেন। ভারত বাংলাদেশ সম্পর্কে ইলিশ কূটনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিস্তা জলবন্টন নিয়ে ভারত বাংলাদেশ বিবাদ অনেক দিনের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারবার এই চুক্তিতে বাদ সেধেছেন। একসময় শেখ হাসিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, তিস্তার জল ছেড়ে দিলেই ইলিশ এমনিতেই সাঁতার কেটে পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে। রসিকতার সুরে বললেও বাংলাদেশ যে ইলিশ কূটনীতি থেকে সরে আসছে তা তখনই স্পষ্ট করে দিয়েছিলেন হাসিনা। স্থলচুক্তি সই করতে গিয়ে হাসিনার এই মন্তব্য শুনে এসেছিলেন মমতা। গঙ্গা এবং পদ্মার জল তারপর আরও অনেক দূর গড়িয়েছে। লকডাউনের প্রথম পর্বে বাংলাদেশে ট্রাক ঢুকতে দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। তিস্তা চুক্তিও বেশি দূর গড়ায়নি। তারপর টিকা নিয়ে সমস্যা। সব মিলিয়ে দুই দেশের সৌজন্যের সম্পর্কে যথেষ্ট চিড় ধরেছে বলে মনে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। ভারতীয় কূটনীতিক মহলও সেই মতকে মান্যতা দিচ্ছে। ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে, বাংলাদেশের বক্তব্য, টিকার ব্যাপারে ভারতের কাছ থেকে এতটাই আশ্বাস পাওয়া গিয়েছিল, তখন আগ্রহী চীনকে ফিরিয়ে দেওয়া হয়। এখন তাদের কাছে হাত পাতায় যথেষ্ট দর কষাকষির জায়গায় পৌঁছে গিয়েছে চীন। শুধুমাত্র বকেয়া প্রতিষেধক না দিতে পারার বিষয়টি নয়, বাংলাদেশের আবেগকে আঘাত করা হয়েছে বলে কখনো ঘরোয়াভাবে, কখনো প্রকাশ্যে অভিযোগ করছে ঢাকা।